মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, আফালা ইয়ালামু ইযা বুথিরা মা ফিল কুবুর, তবে কি সে সম্পর্কে অবহিত নয়, অবগত নয় যে কবরে এর মধ্যে তাদেরকে সব কিছু কবরে যা আছে তা তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই রকম বিষয়ে তারা কি অবগত নয়? অর্থাৎ তাদেরকে উত্থিত করা হবে। সে কি এই বিষয় সম্পর্কে অবগত নয় যে কবরে যা আছে তা যখন তাদেরকে উত্থিত করা হবে, মানে তোলা হবে, আল্লাহর দরবারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, কি করে তোমরা আমাকে অস্বীকার করো, কি করে তোমরা আমাকে অস্বীকার করছো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কি করে তোমরা আমাকে অস্বীকার করো? তোমরা যখন কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দেওয়ার পরে মৃত্যু দেব, আবার সময় পুনরায় আবার হায়াত দেব, আবার আমার দরবারে অথবা তোমাদেরকে আবার তুলে নিয়ে যাব। সেই রবের দরবারে দাঁড়াতে হবে, মওলার দরবারে দাঁড়াতে হবে। দুনিয়ার হায়াতটাকে বুঝে নিতে হবে, কবরের হায়াত একটা আপনি আমি পাবো, সেই হায়াতটাকে একটু উত্তম বানিয়ে নিতে হবে। ছোট্ট করে একটু বলে দিয়ে যায় আপনাদের খেদমতে, আপনাদের পীরের আওলাদ এক একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমতে। অকৃতজ্ঞ অন্তর তৈরি করলে হবে না, কৃতজ্ঞতাশীল অন্তর বানাতে হবে। যে হালে খুশি আল্লাহ, সেই হালে বান্দাকে খুশি থাকতে হবে। যে হালে আল্লাহ রাখতে চায়, সেই হালে বান্দাকে থাকতে হবে। যে হালে মাওলা খুশিতে রাখতে চায় আপনাকে আমাকে, সেই হালে আপনাকে আমাকে থাকতে হবে। কৃতজ্ঞতাবোধ অন্তরটা যদি তৈরি করতে পারি, কৃতজ্ঞতাশীল যদি দিলটাকে বানাতে পারি, এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নেবে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিবে, মর্যাদা ওয়ালা বানিয়ে দিবে, মার্তাবা ওয়ালা বানিয়ে দিবে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে এক একটা বান্দাকে আমার আল্লাহ ওলি বানিয়ে দিবে, মর্যাদা ওয়ালা বানিয়ে দিবে। যেমন মর্যাদা দিয়েছে সাহাবাদেরকে, যেমন মর্যাদা দিয়েছে তাবেঈনদেরকে, যেমন মর্যাদা দিয়েছে তবে তাবেঈনদেরকে, যেমন মর্যাদা দিয়েছে আইমায়ে মুস্তাহিদিনদেরকে, ওলি গস কুতুব আব্দালদেরকে যেমন মর্যাদার অধিকারী বানিয়েছে, তারা নীতির উপরে ঠিক ছিল, কৃতজ্ঞতা বোধ অন্তর নিয়ে তারা সেই অবস্থায় চলাফেরা করেছে। এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছে। ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের খেদমতে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ঘুমিয়ে আছে, আল্লাহ যে হালে রেখেছে সেই হালে কৃতজ্ঞতা বোধ অন্তর নিয়ে মুস্তাফা হায়াতুন নবী, জিন্দা নবী, একই অবস্থায় আল্লাহ পাক কবুল করেছে, আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক মর্যাদার অধিকারী বানিয়েছে। হুজুর আমার হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহ নবী, আলামে বারজাখে হায়াতে হুজুর একই টাটকা 1450 থেকে 1500 বছর আগে যেভাবে হুজুর ঘুমিয়ে আছে, আজও পর্যন্ত একইভাবে মুস্তাফা ওই রওজায়ে আতহারের মধ্যে হুজুর ঘুমিয়ে আছে। কৃতজ্ঞতা অন্তর দিয়ে, আমি বলি না কোরআন জানিয়ে দিয়েছে, কৃতজ্ঞতা অন্তর তৈরি করেছে। সাহাবা ইকরাম হুজুররাও কৃতজ্ঞতা অন্তর তৈরি করেছে। আল্লাহ পাকের ওলিরা কৃতজ্ঞতা অন্তর তৈরি করেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন ইন্তেকাল করলেন, কিতাবটা খুলে দেখেন কৃতজ্ঞতা অন্তরটা কেমন। একটু পরিচয় দিই আপনাদেরকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের এই আয়াতটা যখন নাজিল করা হলো, সূরাতুল মাইদা 3 নম্বর আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন পরিষ্কার করে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপরে যে নিয়ামতগুলোকে আমি আল্লাহ দান করলাম সেগুলোকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলাম ধর্মটার উপরে খুশি হয়ে গেলাম, রেদামন্দি হয়ে গেলাম। কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে, এই আয়াতটা যখন নাজিল হয় সমস্ত সাহাবারা আনন্দ করে, সমস্ত সাহাবারা খুশি করে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের মোট 23 বছরের নবুয়তের জীবন, 40 থেকে 63, 23 বছরের হুজুরের নবুয়তের জীবন, 13 বছর মক্কাতুল মুকাররমায় হুজুরে কেটেছে, 3 বছর হুজুর ছুপিয়ে ছুপিয়ে কোরআনের দাওয়াত দিয়েছে। এই 3 বছরে আমার নবী মোট 11 জনকে ঈমানের কালমা পড়াতে পেরেছিলেন। 13 বছরে আমার নবীকে আল্লাহ পাক 400 মানুষকে ঈমানের কালমা পড়ার সুযোগ করে দিয়েছিলেন। আমার নবী ভেঙে পড়েন নাই, আমার রাসূল ভেঙে পড়েন না। কৃতজ্ঞতা অন্তর নিয়ে রবের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ তুমি বলেছো দাওয়াত দিতে, তুমি বলেছো কোরআনের কথা বলতে, তুমি বলেছো ওয়াহদানিয়াতের কথা বলতে, তুমি বলেছো আপনি বলে দেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দেয়, আপনি মানুষকে বলে দেন কুল ইয়া আইয়ুহান নাস, মানুষকে আপনি জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনাকে নবী করে পৃথিবীর মানুষের জন্য আমি পাঠালাম। কোন জাত, কোন ধর্ম, কোন রিলিজিয়াসকে কেন্দ্র করে আল্লাহ বলেন নাই, সামগ্রিকভাবে ইন জেনারেল ভাবে আমার রাসূলকে আল্লাহ বলছে আপনি সেলফ ইন্ট্রোডিউস করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দিন। ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, ইলাইকুম জামিয়া, সকলের জন্য আপনাকে নবী করে রাসূল করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলাম। 63 বছরে আমার রাসূলের কি কৃতজ্ঞতা বোধ অন্তর চিন্তা করেন। আলোচনা বোঝা গেছে তো কোথা থেকে আলোচনা কি করছি। মায়ের পেটের মধ্যে হুজুরের বাপ নাই, বাপ হারা নবী হিসাবে, বাপ হারা সন্তান হিসাবে জন্ম হচ্ছে। এতিম অবস্থায় হুজুরের জন্ম। কথা ঠিক না, কোন রকমে একটু বড় না হতে হতেই মা ইন্তেকাল করলেন। একবারও বলেছে আল্লাহ কিছু, দাদা চলে গেল, চাচা চলে গেল, কোনো অভিযোগ নাই। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, কিতাবটা খুলে দেখেন, এক একটা দলিল দিচ্ছি আপনাদেরকে, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে। 13 বছর যখন দাওয়াত দিলেন, 400 জন ঈমানের কালমা পড়েছে। মন খারাপ হয়ে যাওয়ার কথা বলেন না। সূরাতুস সাবা কোরআন শরীফ 34 নম্বর সূরা 28 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস, আল্লাহ বলছে নবী আপনি বলেন মানুষকে, ওয়ামা আরসালনাকা, আল্লাহ বলছে আপনাকে আমি প্রেরণ করেছি কাফাতুল লিন-নাস, মানুষের জন্য, বাশীরান ওয়া নাযীরা, আপনি সুসংবাদদাতা। প্রথমে আল্লাহকে আমরা এটা বলেন বাশীরা ওয়া নাযীরা, আগে নবী অফার দিয়েছে, তারপরে সতর্ক করেছে। আগে সতর্ককারী নয়, আগে নিয়ামতের কথা আমার রাসূল বলেছে বাশীরা ওয়া নাযীরা। বিরাট তাফসীর ওদিকে যাব না। পৃথিবীর মানুষের জন্য আপনাকে নবী
রাসূল পয়গম্বর করে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। সেই নবী যখন কোরআনের দাওয়াত দিলেন 13 বছরে 400 জন ঈমানের কালমা নিয়ে এসেছে। নবীর মনটা খারাপ হয়ে যেতে পারত, রাসূল ভেঙে যেতে পারতেন। শুধু 13 বছরে 400 জন ঈমানের কালমা নিয়েছে এটা নয়, যেখানে তিনি 53 বছর কাটিয়েছে সেই মাতৃভূমিটাকে পরিত্যাগ করে দিতে হয়েছে, হিজরত করে ইয়াশরাফে যেতে হয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় যেতে হয়েছে। হুজুর অকৃতজ্ঞ, এটার দ্বারাই কোনো দিক দিয়ে আপনি প্রমাণ আপনি করাতে পারবেন না। আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুস্তাফা তাতেই খুশি, তাতেই রেদামন্দি। আল্লাহ আপনি যে ডিসিশনটা আপনার পক্ষ থেকে ওহীর মাধ্যমে দিবেন আমি সেটাই করব। আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি হিজরত করুন, আপনি আর মক্কায় থাকবেন না। 13 বছরে 400 জনকে ঈমানের কালমা পড়ে হুজুর একটু ঘাবড়ে যেতে পারতেন। আবার নতুন জায়গায় গিয়ে কে কথা শুনবে? ঘরের লোক কি কেউ শুনে নাই? কথা ঠিক বলছি না, ঘরের লোকগুলোকে বুঝিয়ে বাজিয়ে পারলাম না। কোথায় মদিনা শরীফ, এত দূরের রাস্তা, ওখানে গিয়ে কে আমার কথা শুনবে? ইয়াশরাফের কে আমার কথা শুনবে? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, সূরাতুল ইনশিরাহ খুলে দেখেন 94 নম্বর সূরা। আল্লাহ পাক এলান করছে 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার জন্য সাকসেসনেস রেখে দিয়েছি। আল্লাহ কোরআনের এক জায়গার মধ্যে ব্যাক টু ব্যাক দুটো আয়াত একই অর্থ বিশিষ্ট কোন জায়গায় আল্লাহ নাজিল করেন নাই, একমাত্র এই সূরার মধ্যে ব্যাক টু ব্যাক একই অর্থ বিশিষ্ট আয়াত দিয়ে হুজুরকে সান্ত্বনা দিচ্ছে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। উত্তীর্ণ আপনি হবেনই হবেন, সাকসেস আপনি হবেনই হবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরে 400 জন ঈমানের কালমা নিয়েছে, 13 বছরে 400 জন ঈমানের কালমা নিয়েছে। আর 10 বছরে আমার আল্লাহ এতটাই সাকসেস করে দিয়েছে, এতটাই আলা করে দিয়েছে, 1,24,600 জনকে ঈমানের কালমা আল্লাহ দিয়ে দিয়েছে।